হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইফ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অত্যন্ত ভিন্ন স্টাইলের একটা রেসিপি, সর্ষে ইলিশ। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মিক্সিং জারের মধ্যে এগুলো সব নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে বানিয়ে নেওয়ার পরে আমি সেই পেস্টটাকে একদম ডিরেক্ট কড়াইয়ে নিয়ে নেব। মানে এখানে আমি নিয়ে নিচ্ছি না, এই রেসিপিটা আসলে আমার শাশুড়ি মায়ের, উনিই বানাচ্ছেন। তো এই পেস্টটাকে আমি কড়াইতে নেওয়ার পরেই আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো কড়াইতে এক এক করে দিয়ে দেব। আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতরে এক এক করে সমস্ত মাছ, মাছের ডিম, মানে ইলিশ মাছের সমস্ত কিছুই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে এখানে আমি কিছু রেগুলার ইউজের জন্য গুঁড়ো মশলা ইউজ করব। অনেকে ইলিশ মাছে পেঁয়াজ, রসুন বা জিরে কিছুই খান না, কিন্তু আমার শাশুড়ি মা এগুলো দেন এবং খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। এভাবেও তোমরা বানিয়ে দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই মশলার মধ্যেই। তেল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে তোমরা দেখতে পাবে আমি এখানে লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে লবণটা অ্যাড করলাম। লবণ দেওয়া হয়ে গেছে, এরপরেই আমি এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। আমার শাশুড়ি মা পেস্টের সাথে মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে এই মিশ্রণের সাথে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। এই মাখানোর ভিতরেই কিন্তু আসল টেস্টটা লুকিয়ে আছে। যত ভালোভাবে সুন্দরভাবে মাখানো হবে, যতক্ষণ সময় নিয়ে মাখানো যাবে, টেস্ট তত বেশি হবে। এই মাখানোতেই আসল স্বাদ। আর তাছাড়াও সমস্ত কিছুই হাতে মাখিয়ে রান্না করলে তার স্বাদ যেন একটু বেশি হয়। যেমন শিলপাটায় বাটা মশলার স্বাদ রান্নার আলাদা টেস্ট হয়, তেমন হাতে মাখিয়ে রান্না করলেও টেস্টটা অন্যরকম হয়। তারপরে হাতে মাখানো হয়ে গেলে এখানে আমার শাশুড়ি মা সেই মিক্সিং জার ধোয়া জলটা, পরিমাণ মতো জল এই মাছের মধ্যে দিয়ে দিল। জলটাকে দিয়েও একটু ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিল। তারপরেই এবার ঢাকা চাপা দিয়ে এই মিশ্রণটিকে, এই মাছটিকে গ্যাস ওভেনের উপরে চাপিয়ে দিলাম। তারপরে ব্যাস হয়ে গেল, আর নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া ছাড়াই তৈরি হয়ে যাবে অত্যন্ত স্বাদের সরিষা ইলিশ। দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশ সার্ভের জন্য রেডি হয়ে গেছে। তো আর কি, গরম ভাতের সাথে এরকম একটা সরিষা ইলিশ থাকলে এক থালা ভাত এ দিয়েই খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।